সরকারের আমলে যেরকম ছিল এখনো ওরকম আছে প্রশাসন। আমরা ছাত্ররা কি লাভ করলাম? কেন রক্ত দিলাম? টিয়ার শেল, বোমা, গুলি এবং পানি নিক্ষেপ করতেছে কেন? আমাকে বিয়ানাভাবে ধরে যাচ্ছে কেন? এটা স্বাধীন দেশ? এটা কি স্বাধীন দেশ হতে পারে? ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম ছিল এখনো ওরকম আছে প্রশাসন। আমরা ছাত্ররা কি লাভ করলাম? কেন রক্ত দিলাম? আজকে আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানতেই এটা স্বাধীন হয় নাই এখনো। এটা স্বাধীন করতে গেলে ফেসিবাদী পুলিশ, প্রশাসন, সচিব সবকে দূর করতে হবে, তাহলে স্বাধীন হবে। তাছাড়া কোনো উপায় হবে না। আমার ভাইয়ের অপরাধ কি আমরা জানতে চাই। অপরাধটা কি ওদের বলে জিজ্ঞেস করেন। করলে তাকে ধরে নিয়ে যাক, তাকে বিচারের আওতায় না হোক। সে তার শুধু অধিকার, সে রাস্তায় নামে নাই, সে সাইডে দাঁড়ায়, সে তার অধিকারের আবেদন জানাইছে। আপনি সেখানে সমস্যার সমাধান না করে জল খাবার মারলেন, টিয়ার শেল মারলেন। আমার এক বোন মেডিকেলে, আর চোখ যদি নষ্ট হয় তাহলে কি রাষ্ট্র নেবে? আমরা কি রাস্তা অবরোধ করে জনভোগান্তি তৈরি করেছিলাম? গত 6 মাস আপনাদের ধর্ণা ধরেছি এই সচিবালয়ে, আপনারা কোনো পদক্ষেপ নেন না। ভুল আপনারা করবেন, সেটার মাসুল আমরা কেন দেবো? আমাদের কলেজ কেন বন্ধ করে দিবেন? আপনারাই প্রশাসনিক অনুমোদন দেন, আপনারাই বন্ধ করে দেন। আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে আমলাতন্ত্র কিছু আছে, তারা দুর্নীতিকে ঢাকার জন্য তারা বেআইনি ভাবে এই একটা কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অনুমোদন দেয়। সেই অকর্ম ঢাকার জন্য তারা কি করতে এখানে ট্রান্সফার করেছে। পুলিশ এখনো কিভাবে সাহস পায় সেই ফ্যাসিস্ট আমলের মতো করে কোন আন্দোলনের ডাক দিলে বা কোনো মানববন্ধন করলে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার মতো? আমরা এর সুষ্ঠু জবাব চাই। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই পুলিশ বাহিনীকে কি আপনারা আবারও সেই পেটুয়া বাহিনী বানাবেন? পুলিশ এখনো আছে আমাদের এখানে। তাকে চোখের আড়ালে ধরে নিয়ে যেতে চাচ্ছিল। আমি কোথায় যাবো? আমি যাবো কোথায় ভাই? প্রধান উপদেষ্টা পর্যন্ত ভাই স্মারকলিপি দিছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিচ্ছি। আমি কোথায় যাবো? আমি সেখানে যাবো, প্রসেস অনুযায়ী যাবো। আপনারা আমাদের রাস্তা দেখেন, কোথাও তো বাদ রাখি নাই ভাই। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পুনরায় চালু করতে হবে এবং নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু করতে হবে। এই কলেজ বন্ধ করা যাবে না, কারণ এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। জি, সরকার 2 দিন আগে পরিপত্র জারি করেছে, এই কলেজ বন্ধ ঘোষণা করা হলো, যেহেতু এখানে কোনো অবকাঠামো নেই।